আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান আম্মা বা'দ। শুকরিয়া আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় অভিশপ্ত মানুষ, গজবপ্রাপ্ত মানুষ, লানতপ্রাপ্ত মানুষ। আসুন আমরা আল্লাহ তাআলা কাদের উপরে গজব নাজিল করেন, আজকে আমরা সেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুসলিম ভাই ও বোন, এই দুনিয়ায় বহু মানুষ আছে যারা আল্লাহ, ফেরেশতা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মানুষের কাছে অভিশপ্ত। তাদের বিবরণ এই দেওয়া হলো। শয়তান আল্লাহর কাছে অভিশপ্ত। এক নাম্বার হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ শয়তানকে বলেছিলেন, তুমি এখান থেকে, জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত এবং তোমার উপর আমার চিরস্থায়ীভাবে লানত কিয়ামত পর্যন্ত। সূরা রদ আয়াত নম্বর ৭৭-৭৮। যারা কাফের তারা অভিশপ্ত। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ কাফেরদের উপর অভিশাপ করেছেন, লানত করেছেন, আর তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত নম্বর ৩৪, ৩৩ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত। অন্যতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসী অবস্থায় মরেছে, নিশ্চয়ই তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও মানব সমূহের অভিসম্পাত। সূরা বাকারা আয়াত নম্বর ২৬১। যারা মুনাফিক মুসলমান তারা অভিশপ্ত। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم। আল্লাহ মুনাফিক নর নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনে প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে ওরা চিরকাল থাকবে, এটাই তো ওদের জন্য যথেষ্ট। আল্লাহ ওদেরকে অভিসম্পাত করেছে এবং ওদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। সূরা তাওবা আয়াত নম্বর ৬৮। ফেরাউন তার সংজ্ঞাবলে অভিশপ্ত। অত্তাবিউ ওয়াতবিউ ফি হাদিহি লা'নাতু ইয়াউমাল কিয়ামা বি'সা রিফদুল মারফুদ। এ পৃথিবীতে ওদেরকে অভিশপ্ত করা হয়েছে এবং কিয়ামতের দিন এরাও অভিশপ্ত হবে। وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا وأمر كل جبار عنيد। যারা আল্লাহর আয়াত নির্দেশ অস্বীকার করে, রাসূলকে অমান্য করে এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করে, তারা ইহকাল ও পরকালে অভিশপ্ত। দুনিয়াতে অভিশপ্ত, পরকালেও। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, রাসূলকে অমান্য করে এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিমা নাযালা মুসাদ্দাকাল লিমা মাআকুম। যারা হিলা বাহানা করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, চালাকি করে, তার নির্দেশ অমান্য করে, তারাও অভিশপ্ত। খুনী লোক অভিশপ্ত। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে হত্যা করবে, তার শাস্তি হলো জাহান্নাম, তাদের সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন এবং তাকে অভিসম্পাত করবে, আর তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা নম্বর ৯৩। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী অভিশপ্ত। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। যারা আল্লাহর সাথে জুড়ে অস্বীকার করার কথা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ে, তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। তাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দিন।